এই পাশে অঙ্কন বৃষ্টির পরে একটু হালকা হালকা রোদর ছিল ঝাড়ু দিয়ে বেঁধেছে। বললো অঙ্কন যে মামি একটু দেই, তুমি তো প্রতিদিনই দাও, এর জন্য ও নিজের ইচ্ছাই দিতেছে। পরে দেখি তারপর আমি তুমি শেষ ফিনিশিংটা আসতেছি, দেখিও কতদূর দিতে পারে। কাজের ছেলে হয়ে যাচ্ছে, কাজ করতে পারে আমার ছেলে, মানে সাহায্য করে। অনেক সুন্দরই বানছে। এই পাশে বা আবার পিছনে মনে হয় একটু 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 ময়লা আছে, এদিকে হয়েছে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে নয় কোন দিকে ময়লা আছে। বসে পড়ছি ঝাড়ু দিতে দিতে। সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে আমি, মা, বাবা, দিদি, দাদু আর আরেক দাদু কি করি আপনারা দেখেন, আমাদের সাথে থাকেন এবং দেখতে থাকেন। এটার নাম কি? রুলার। রুলার দিয়ে এই যে অঙ্কন বারান্দা মুসপানছে, বারান্দাটা পুরোটা ধুলো, কামে রয়েছে। 2000 পরে যে বারান্দাটা ধুবেনছে, কাজের পোলা রুলার দিয়ে ঘর পরিষ্কার করে আনছে। ওতে কি রং মাখো সেটা দিয়ে অঙ্কন? ওইছে ওইছে ঠান্ডা লাগবে, বড় ঠান্ডা লাগবে অঙ্কন। ওইছে ওটার মধ্যে জল বাসন, জল টুকা ফেলে নাও রুলারের মধ্যে, সিপুরা বাইরে ফেলে নাও। আমি আবার দুপুরে রান্না করুম, কটা কচু নাহি, কচু কাটে নিয়েছি, দেখি কি রান্না করা যায়। আমি যে পাশ থেকে একটা কচু কাটা নই, আমাদের কচুর বাগান, খাওয়া চলে কি আর কি সব সময় চরচড়ি রাখলে। আমি কচুটি কেটে নিলাম, মানে জায়গা কচুটা নিয়ে। এই যে এখন রান্না হইব, রান্নার নিকে সবজিটি কেটে নেই, উস্তা ভাজি, চরচড়ি আর বড় মাছ দিয়ে একটা রসা তরকারি, আলু দিয়ে উস্তা কি ঝুড়ি করে না চাক করে? চাক চাক করে। আর মায়ের পাশে সবজি কাটা আছে, উস্তা ভাজি, আলু দিয়ে আর কচু দিয়ে আর আলু দিয়ে একটা চরচড়ি, আর পুরকল দিয়ে আলু দিয়ে একটা মাছের ঝোল। মাছটি দেখাই যে মোলা মাছ দিয়ে চরচড়ি আর মাছ দিয়ে তরকারি। মানে উস্তাটি কেটে নিল, তরকারির জন্য পুরকলটা কেটে নেবে আছে। যে পুরকল কাটার পরে যে আলুটা কেটে নেবেন, পুরকলের নাকি আলু পাতলা করে এসে গলবো তাই না? হ্যাঁ, এই যে চরচড়ির জন্য কচুটা কেটে নেবেন। চরচড়ি খালি কচু দেয় আর আলু দেয় না, এটা দাঁড়া দিব না, দাঁড়া দিয়ে যাবো, উস্তা খাইলে উস্তা দিয়ে যাবো, একটা উস্তাও দেন যাবো না, দেন যাবে না, দেখা যাক। একটা দাঁড়া, একটা কচু, সবকিছু দিয়ে ছোট মাছ দিয়ে চরচড়ি ভালো হইব। তাহলে আমরা সব সবজি কেটে নই, তারপরে দেখাই। এই যে আমার সব সবজিগুলো কাটা শেষ। এই যে পাশে তরকারির জন্য দিছি আলু দিছি, বেগুন দিছি, পুরকল দিছি, আর এর পাশে উস্তা ভাজি আর আলু ভাজি পেস্ট আমি কেটে নিয়েছি, পরে ধোয়ার পরে কুচি করে নিই। আর পাশে একটা উস্তা দিছি, আলু দিছি,
আর এই যে কচু দিলাম। আমি সবজিগুলো সব ধুয়ে নিয়েছি, আমার সব তো কাটা শেষই। এই যে আমি সবজিগুলো সব ধুয়ে নিয়েছি। এই পাশে চচ্চড়ি আর এই পাশে তরকারিটা, আর এই যে উস্তাটাও ধুয়ে নিয়েছি। আমি রান্নাটা বসিয়ে দিই। এই যে মাছটা আমি ধুয়ে নিয়েছি। মাছটা আগে হলুদ মরিচ দাম মেখে নয়, সব গুঁড়ো মশলা দিয়ে নিয়েছি। মাছটি মেখে নয়, এই যে মাছটি মেখে নিয়েছি। এই পাশে কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিছি, তেলটা গরম হয়েছে। মাছটি দিয়ে নেব। এই মাছটি আমি করে দিয়ে দিছি। মাছটি ভেজে নয়, তারপর দেখাই। আমার মাছ ভাজিটা হয়ে গেছে, কারণ নামিয়ে নেব মাছ ভাজিটা। এই যে মাছ ভাজিটা হয়ে গেছে, নামিয়ে নিছি আমি। এই যে মাছটি মেখে নিছি। ছোটো মাছটা আমি ভেজে নেব। এই যে আমি ছোটো মাছটি দিয়ে নিছি, ছোটো মাছটা আমি ভেজে নই। এই যে ছোটো মাছটি ভাজা শেষ, আমি পেঁয়াজটা ভেজে নিলাম, নামিয়ে নেব। ছোটো মাছটি নামিয়ে নিছি। এই যে তেলের মধ্যে গোটা জিরে দিয়ে দিছি। আমি চচ্চড়ি সবজিটি দিয়ে দেবো। সব গুঁড়ো মশলা লবণ দিয়ে নিছি। আমি চচ্চড়ি দাম হইলো গুঁড়ো মশলা সাথে মিশা নয়। আমার চচ্চড়িটা হয়ে গেছে প্রায়। এখন মাছটি আর একটু নাড়াচাড়া দিয়ে নেব। মাছটি দিয়ে দেই। মাছের মধ্যে আমি পেঁয়াজ দিচ্ছি, দিকে আর পেঁয়াজটা দিলাম না। আর একটু ভেজে নিয়ে তারপর আমি নামিয়ে নেব। হ্যাঁ, মানুষ চিনবেন দেখলে, দেখালে রাস্তাঘাটে থাকতো না, তারা দেখা হইলে চচ্চড়িটা হয়ে গেছে, নামিয়ে নিছি। তরকারিটা রান্না করে নেই। এর মধ্যে আমি কটা জিরে দিয়ে দিছি। আমি সবজিটি দিয়ে দেবো। এই সব মশলাপাতি দিয়ে দিছি। তরকারিটা আমি কষে নেই। তরকারিটা কষানো হয়ে গেছে, তরকারির মধ্যে জল দিয়ে দিন। অনেক সময় করে কষিয়ে নিলাম। তরকারিটা এসে প্রায় আমি মাছটি দিয়ে দিব। মাছটির সাথে আর একটু জাল এলে পরে আমি তরকারিটা আবার নামিয়ে নেব। জিরে বাটাটাও দিয়ে দেবো। জিরে বাটাটা দিয়ে দিই। এই যে জিরে বাটাটাও আমি মিশিয়ে নয়। আর একটু জাল এনো, তারপর আমি নামিয়ে নেব। তরকারিটা এসে নামিয়ে নেব। তরকারিটা নামিয়ে নিছি। যেন উস্তাটি দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। উস্তাটি একটু ভাপ দেওয়া, একটু জল দিয়ে নিছি। আর গুঁড়া মশলা লবণ দিয়ে নিছি। আমি একটু ডেকে দেবো সব কিছু মিশানোর পরে। একটু ভাপ হইলে পরে আমি আবার তেল দেবে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে। আমি একটু ডেকে দিই নয়। কেমন হয়েছে জামাটা? সেই সুন্দর দাদা কেনা দিচ্ছে গেঞ্জিটা। ভক্ত কাকা সুন্দর দাদা, কেবার পাওয়া যাও? মির্জাপুর যাবে? চচ্চড়ি মাছ দিয়া আর মাছের তরকারি আর উস্তা ভাজি আছে। আমরা খেতে থাকি। কেমন
কেরা তোমার কেমন লাগছে দুধের সাথে খেয়েছে ভালো তো তারপরে হচ্ছে দুইজন চরচড়ি দেখে বানাইছে। ব্রেক বাকি অঙ্কনের খাওয়া শেষ। এই যে চরচড়ি দিয়ে খাওয়া শেষ, তরকারি নিবানছে। খাওয়া দাওয়া আজকে এই পর্যন্ত, আর বিকেলে কিছু দেখি কিছু করতে পারি নাকি দেখামনি। তা আমি আর মা আবার খাইতে বসবো। দাদু যাবো না মির্জাপুর যাবো, ঘুরে তো মানো মির্জাপুর যাবো। ওই দাদু মির্জাপুর যাবো, মির্জাপুর যাও মির্জাপুর। এই অঙ্কন কোনো কিছু কেনার জন্য ভেজাল করো না অঙ্কন। এই অঙ্কন শোনো, তুমি কোনো কিছু কেনার জন্য ভেজাল করো না। দাদুর হাত কিন্তু ছাড়বা না। এই দাদু হাত ধরলো, ওই দাদুর হাত ধরবা। সবাই মিলে মির্জাপুর যেমন বিকেলবেলায় বাবা আর মেশু আর অঙ্কন নৌকা বাইতে বাবারে অঙ্কন দিয়ে আমি সমস্যাটা পার করে দিলাম খালের পারে। যাই সে পড়ছি বাড়িতে পার করে দেখে হাঁপিয়ে গেছি গে। নৌকা বা কষ্ট আছে, নৌকা বাইতে পারে না বেশি ভালো করে। আবার সন্ধ্যার দিকে মনে আসবো, দোকানে মানে মির্জাপুর গেছে ঘুরতে। অঙ্কন করলো দাদু আমু বাবা আর মেশু মশাই যেতে চাইছিল, কিন্তু অঙ্কন আবার সাথে গেল। দেখি কয়টার দিকে আবার রাত তো আর আগেই তো আসতে বলছি। আর যে জবা ফুলটা খুব সুন্দর দেখা যায়। দিয়ে ট্রেজের নিচে রয়েছে, এখন তুই বাড়িতে যাই। 4টা বাজে এখানে বিকেলবেলা গেল। কইলে আমার একটু পরে যাবে, আর না জাল লাগবো না, কালকে যাবে। আজকে যাই দেবো না। তারপরে গেল আগে বৃষ্টি একবার বৃষ্টি হয়ে গেল, অনেক এরপর গেছে। হালকা বৃষ্টি হয়েছে, বেশি বৃষ্টি হয় নাই। তো আমি বাড়ি যাই গে, মা কাকার রয়েছে। এত বড় ব্যাগে বাজার নিয়ে এলেন, কি যেন বাজার নিয়ে এসে। অঙ্কন কো কি যে বাজার করে নিয়ে এসে। বাজার থেকে এই যে আসা পড়ছে, আর আসার পরে যে বাবা খই নিয়ে এসে বাজার থেকে, আর ড্যাপের খই আর জুস নিয়ে এসে অঙ্কনের জন্য। 2 কেজি তেল নিয়ে এসে, আর গুড় নিয়ে এসে যে খই আর মোয়া বানানোর জন্য। এগুলো আজকের বাজার, বাবা বাজারে গেছিল এর জন্যই, এই সব কিছু স্বাদের জন্য। তা আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিও থেকে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।